ছাদ বাগানে গাছ লাগাবো কিন্তু মাটি বেশি নেই, বা কিভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার বানাবো, বা কিভাবে বাড়িতেই থাকা কিছু উপাদান দিয়ে কিভাবে আমরা মাটিটাকে অনেকটা উর্বর করব যাতে এত সুন্দর ফলন হবে। হ্যাঁ, এই প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে আজকের ভিডিওটা কিন্তু তাহলে তোমাদের জন্য। তো ওয়েলকাম বন্ধুরা আমাদের মা ও মেয়ের ছাদ বাগানে। তো দেখতে পাচ্ছ আমাদের ছাদ বাগানে কিন্তু কত সুন্দর টমেটো হয়েছে। তো একদম কিন্তু দেখতে পাচ্ছ থোকা থোকা টমেটো হয়েছে, আর বেশ কিন্তু সাইজটাও বড় হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গাছে কতগুলো বেগুন ধরেছে, এখানে প্রায় 4 থেকে 5টা বেগুন ধরে আছে, আরও কিন্তু 2-3টে বেগুন কিন্তু আমাদের তোলা হয়ে গেছে। আর এই লঙ্কা গাছটা দেখো, ছোট্ট লঙ্কা গাছ, কিন্তু ছোট দেখলে হবে না, দেখো গাছে কত লঙ্কা ধরেছে, এক গাছ কিন্তু লঙ্কা ধরে আছে। আর গাছটা দেখো একদম কিন্তু ছোট, আর গাছটা কিন্তু খুব একটা বড় জায়গাতেও লাগানো নেই, একদম কিন্তু ছোট্ট একটা টবে লাগানো আছে। আর গোটা গাছ জুড়ে কিন্তু এখানে দেখো লঙ্কা আছে। তো হ্যাঁ, এরকম যদি তোমরা ছাদ বাগানে ফলন পেতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুবই উপকার হবে। তো দেখতে পাচ্ছ এত সুন্দর ফসল ফলানোর জন্য কিন্তু চাই আমাদের কাছে মাটি। হ্যাঁ, এবার মাটি কম আছে কিন্তু গাছ লাগানোরও তো শখ প্রচুর, তো তাই জন্যই কিন্তু এভাবে তোমরা মাটি বানালে তোমরা অল্প মাটিতেই কিন্তু এত সুন্দর ফলন পেতে পারো। তো এখানে আছে আমাদের বাগানের মাটি আর গোবর সার মিক্স করা। আর দেখো এরকম একটা ট্রে তোমরা বাজারে মানে অনায়াসেই পেয়ে যাবে। এবার এখানে কিন্তু আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার বানিয়েছি, মানে ঘরে থাকা সমস্ত সবজির খোসা বা পাতা, দেখতে পাচ্ছ ভুট্টা খেয়েছি সেটাও পর্যন্ত আমরা দিয়েছি, এছাড়াও কিন্তু চায়ের পাতাও দিয়েছি। এভাবে কিন্তু তোমরা একটা কোনো জায়গাতে এভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার বানাতেই পারো। আর এটা কিন্তু মানে গাছের জন্য খুবই ভালো, আর মাটিটাও কিন্তু অনেকটা কম লাগে। আর এখানে দেখতে পাচ্ছ চায়ের পাতাটা কিন্তু আমরা প্রথমেই একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ চায়ে কিন্তু আমরা চিনি দিই, আর সেই চিনি যদি চায়ের পাতায় থেকে থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় পিঁপড়ে হবে, আর পিঁপড়ে হলে কিন্তু গাছ একদম শেষ। সেই কারণেই কিন্তু আমরা প্রথমে চায়ের পাতাটা এভাবে ভালো করে ধুয়ে মিষ্টিটা চায়ের পাতা থেকে বের করে নিই। এরপর দেখো যে আমরা গোবর সার আর বাগানের মাটি সমেত রেখেছিলাম সেখানে কিন্তু চায়ের পাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা কিন্তু আমাদের গাছের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এটা দিলে কিন্তু গাছ খুবই ভালো হয়। তো এইভাবে দেখো মাটিটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, আর এই মাটিটা কিন্তু এবার রোদে একটু কিছুক্ষণ রেখে দেবো। আর যেটা আমরা র্যাকে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার বানাচ্ছি সেটাও কিন্তু আমাদের ওইদিকে লক্ষ্য রাখতে হবে। তো এভাবে দেখো প্রতিদিনকার যে সবজির খোসা সেগুলো কিন্তু আমরা প্রতিদিন এভাবেই র্যাকটার মধ্যে ভরে রেখে দিই, আর যত দিন যাবে ততই কিন্তু এগুলো পচতে থাকবে, আর এগুলো পচলেই কিন্তু দেখবে অনেকটা নিচে দিয়ে নেমে যাচ্ছে। তো আবারও দেখো এখানে অনেকটা খোসা দিয়েছি। আবার এখানে দেখো লাউ শাকের যে মানে শাকগুলো ছিল যেগুলো আমরা খাইনি বা ওয়েস্ট করা, সেগুলো কিন্তু দেখো আমরা দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু র্যাকটা আমরা অনেক দিন ধরে এভাবে সবজির খোসা দিয়ে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার এখানে আমরা বানিয়ে রেখেছি। এরপর যে মাটিটা আমরা ডিমের খোলা বা খোসা আর চা পাতা বা গোবর সার দিয়ে তৈরি করেছিলাম, এটা দেখো প্রায় রোদে অনেকটা শুকিয়ে গেছে। এরপর কিন্তু দেখতে পাচ্ছ এই র্যাকে যে আমরা সারটা বানিয়েছিলাম সেটার ওপরে কিন্তু এবার মাটিগুলো দিয়ে দেবো। তো প্রথমে দেখো অল্প মাটি দিয়েছি, এই মাটিগুলো দেখবে খুব একটা বেশি গুঁড়ো নেই, বেশ একটু ঢেলা ঢেলা টাইপেরই আছে, তো এটা ওই জন্য প্রথমেই দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, এই শুকনো মাটিতেই কিছুটা পরিমাণ জল কিন্তু আমরা দিয়ে দেবো। এরপর আবারও দেখো ওপর থেকে যে মাটিটা আমরা বাড়িতে বানালাম ডিমের খোসা চা দিয়ে, দেখতে পাচ্ছ একদম ঝুড়ো ঝুড়ো মাটি, এরপর কিন্তু এটা ওপরে দিয়ে দিলাম। এরপর ভালো করে মাটিটা চড়িয়ে দিচ্ছি আর কি। আর নিচে তো আমাদের অবশ্যই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার রেডি আছে, মানে এই একটার নিচে কিন্তু আমরা কিচেন ওয়েস্ট দিয়েছি সারটা, আর এর ওপরেও কিন্তু যে মাটিটা আমরা বানালাম সেটাও দিয়ে দিলাম। তো গাছ লাগানোর জন্য কিন্তু এটা একদম পারফেক্ট মাটি হয়ে গেছে। এরপর তোমরা এই মাটিতে যে কোনো গাছ লাগাতে পারো, গরমের যে কোনো ফসলের চাষ তোমরা করতেই পারো। আর এদিকে দেখতে পাচ্ছ ঠিক একই পদ্ধতিতে কিন্তু এভাবে আমরা পেঁয়াজও লাগিয়েছি। তো পেঁয়াজ গাছগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় হয়ে গেছে, তো একটু দেরি করে লাগিয়েছিলাম তাই এখনো পর্যন্ত কিন্তু খুব একটা বেশি বড় হয়নি, তবে সময় আর 1-1.5 মাসের মধ্যে কিন্তু পেঁয়াজ একদম হয়ে যাবে। তো এভাবেই তোমরা বাড়িতে মাটি তৈরি করে গাছ লাগাও, দেখবে তোমরাও খুব ভালো ফলন পাবে। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, আর আমাদের ছাদ বাগানে কি কি গরমের সবজি লাগিয়েছি সেটা নিয়েও তোমাদের সাথে একটা ভিডিও
ভিডিও শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর নতুন যারা ভিডিওটা আমার প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আমার চ্যানেলে কিন্তু মা ও মেয়ের ছাদ বাগানে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু ছাদ বাগানের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।